নমস্কার বাঙালি, ওয়েলকাম টু বেঙ্গল ওয়াইটস। এখন চলছে রমজান মাস, আর রমজান মাস মানে আমাদের মাথায় সবার প্রথম আসে একটাই নাম, সেটা হলো জাকারিয়া স্ট্রিট। তো আমরা বেঙ্গল ওয়াইটসের টিম আজকে যাব জাকারিয়া স্ট্রিট এক্সপ্লোর করতে। সাথে থাকুন, আমরা জাকারিয়া স্ট্রিটে কী পাওয়া যাচ্ছে, কী কী পসরা নিয়ে সবাই বসেছে, সব কিছুই দেখাবো। সাথে থাকুন। আর ওই লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে গিয়ে একটা ঘুষি মারুন, তাড়াতাড়ি করে ঘুষিটা মারুন, নাহলে আমি গিয়ে আপনাদেরকে ঘুষি মারবো। আমরা এখন জাকারিয়া স্ট্রিটে ভেতরে যাচ্ছি। তো প্রথমেই আমরা একটু দাঁড়ালাম প্রচণ্ড গরমের জন্য, একটু মহব্বতী শরবত খাওয়ার জন্য। উনি দিচ্ছেন গ্লাসের মধ্যে। এখন এটা বেসিক্যালি রুয়াবজা আর ওয়াটারমেলন, মানে যেটা তরমুজ দিয়ে তৈরি হচ্ছে। রিফ্রেশিং ছিল, কিন্তু খুব একটা যে আহামরি ছিল তা নয়, কিন্তু এই গরমের মধ্যে খুব রিফ্রেশিং লাগছিল। পরে দেখলাম যে উনি আরো একটা বড় গ্লাসে দিচ্ছেন, এই গ্লাসটার দাম 30 টাকা। তো ওখানে এতই ভিড় ছিল আমরা জানতে পারিনি। তারপরে আমরা আসলাম দিল্লি 6-এর দিকে, কিন্তু ওখানে দাঁড়াবার মতো জায়গা ছিল না। তো সাইড থেকে যতটুকু নেওয়া গেছে ভিডিও সেটাই। আর তাসকিনের দিকে তো আমরা যেতেই পারিনি, ভিড়ের জন্য ঢোকার কোনো জায়গাই ছিল না। দিয়ে আমাদের দেবজিৎ গিয়ে করে দিল্লি 6-এর ওপাশটায় গিয়ে কোনো রকমে কিছু শর্টস নিয়ে এসেছিল, তো সেগুলোই আপনাদের কাছে এখন তুলে ধরলাম। আর এরপরে আমরা আবার ওখান থেকে বেরোচ্ছি, দিয়ে বিভিন্ন ভাজা পোড়া এগুলো চলছিল, চিকেন পকোড়া এইসব, কিন্তু এত ভিড়ের জন্য আমরা ওগুলোও দাঁড়াতে পারিনি। দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে একটা জায়গায় আসলো, সেখানে আমরা দেখলাম যে হালিম বিক্রি হচ্ছে। মটন পায়া হালিম খাওয়ার খুব ইচ্ছে হলো। তো গিয়ে যখন আমরা জিজ্ঞেস করি, তো উনি বললেন যে মটন পায়া হালিম নেই, শেষ হয়ে গেছে। তো মটন হালিম খাওয়ার জন্য দাঁড়ালাম। তো তার আগে উনি দেখতে পাচ্ছেন একদম 4টে অর্ডার দিয়েছিলেন, ওনার জন্য বানাচ্ছিলেন। তারপরে আমাদেরটা বানানো স্টার্ট হবে। এই এখন আমাদের বানানো স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন মাটন হালিমও সেই মুভমেন্টে শেষের মুখে, খুব বেশি নেই। আর ওনার কাছে চিকেন হালিম আর মাটন হালিম দুটোই 100 টাকা করে ছিল, মানে 100 টাকা ভাঁড় করে। তো আমাদের ওই ওপরে একটু মশলা দিলেন, তারপর একটু বেরেস্তা, আর তারপরে এটা ঘি বা কিছু জাতীয় কিছু একটা দিলেন, ঘি সম্ভবত হবে, জিজ্ঞেস করা হয়নি, ভিড় ছিল প্রচণ্ড। একটু লেবু দিয়ে দিলেন। তো এরপরে আমাদের হাতে আসলো হালিমটা। তো আমি সাইডে গেলাম, দেখলাম, মানে নাড়ানাড়ি করে। তো ঠিকঠাক ভাল লাগলো খেতে। মাটনের পিস ছিল, একটা বড় চর্বি টাইপের একটা পিস ছিল, আর একটা এমনি মাটনের বড় পিসও ছিল, যেটা খুব সফট ছিল। আর ছোট ছোট পিস তো ক্রাঞ্চ অনেক ছিল। খেতে ভালো ছিল, গরম গরম একটা আলাদা, প্রথমবার খেলাম আমি। আর এই যে চর্বিটা, ভালো খেতে, ভালো, প্রথমবার খেলাম, তাই হয়তো খুব একটা জানি না হালিমের বিষয়ে, কিন্তু খেতে ভালো, নো ডাউট, ঠিকঠাক লাগলো। তো আমরা হালিম খেলাম, এরপরে বাকি কথা তারপরে হচ্ছে। এরপরেই একটা রেস্টুরেন্ট দেখলাম, সেখানেও ভিড়, বিভিন্ন কাবাব সাজানো ছিল। তো অর্ডার দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এখানে দেখতে পাচ্ছেন শিক কাবাব তৈরি হচ্ছে। তো এরপরেই আবার এখানে চিকেন তন্দুরি ছিল, তো ওগুলো জাস্ট শর্ট নিয়েছি আমরা। যে মেনু কার্ডটা তাদের, মানে মেনু এটা ফ্লিক্সে দেওয়া ছিল, সেটা আমরা তুলে ধরলাম। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম ওখানে বিভিন্ন স্টল দিয়ে। তো এটাকে কি বলে জানি না, চিকেন পকোড়া এইসব বিক্রি হচ্ছিল, এখানে শিক কাবাব ছিল। যাওয়ার সময় দেখলাম একজন সব গান টান বা কিছু করছে, জানা নেই আমার। তো আমরা জাস্ট এটা এক্সিট হচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে, জাস্ট বাড়ি ফেরার পালা এখন। এই মেট্রো ঢুকলো, আমরা এসপ্ল্যানেড থেকে চাপলাম কবি সুভাষ অবধি। তো আজকের মতো এই অবধি, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার পারলে করে দেবেন। ধন্যবাদ।